আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো টেকনো স্পার্ক 90 স্মার্টফোনটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করা হয়েছে। তো এটি প্রি অর্ডারে 15,000-এ অ্যাভেলেবল রয়েছে এর 4128 জিবি ভেরিয়েন্টটি। তো স্মার্টফোনটি যে প্রাইসে অ্যাভেলেবল রয়েছে এর আশেপাশে কিন্তু আমরা ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটিকে দেখতে পাচ্ছি। যদিও এই দুটি স্মার্টফোনে কিন্তু ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা সেটআপ এবং এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু প্রায় আমরা সিমিলারই দেখতে পারবো। তো এখন অনেকেই কিন্তু কনফিউশনে পড়তে পারেন যে আসলে এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে এবং এই দুটি স্মার্টফোনের মাঝে কোন স্মার্টফোনটি নিলে আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো বিশেষ করে আপনারা যারা কিনা গেমার রয়েছেন এবং ভালো ফটোগ্রাফিওয়ালা স্মার্টফোন নিতে চাচ্ছেন এবং এই বাজেটে আপনারা 3 থেকে 4 বছর ইউজ করবেন বলে একটি স্মার্টফোন নেবেন, তো এই দুটি স্মার্টফোনের মাঝে কোন স্মার্টফোনটি নেওয়া উচিত, তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এবং ভিডিও শেষে তো আমার মতামত থাকছেই। তো চলুন কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো টেকনো তাদের বেস্ট ডিজাইন দিয়েছে এখানে এবং ইনফিনিক্সও কিন্তু সবচেয়ে সেরা দেওয়ার চেষ্টা করেছে এই ফোনটিতে। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় বেস্ট হতে যাচ্ছে। তো টেকনোর যদি পোর্টস এবং বাটনে আসে, তো সকল পোর্টস এবং বাটনের সাথে আমরা কিবোর্ড কার্ড সলভ দেখতে পারবো। অপরদিকে ইনফিনিক্সেরও কিন্তু আমরা সকল পোর্টস এবং বাটনের সাথে এখানে আমরা কিবোর্ড কার্ড সলভ দেখতে পারবো এবং এখানে কিন্তু একটি এক্সট্রা প্লাস পয়েন্ট আছে, সেটি হচ্ছে এখানে থাকছে ডুয়েল স্টুডিও স্পিকার। তো অবশ্যই এই বাজেটে ডুয়েল স্টুডিও স্পিকার দিয়েছে, এটি কিন্তু সবচেয়ে ভালো বিষয়। তো এখানে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে কিন্তু অবশ্যই কিন্তু এখানে ইনফিনিক্স এগিয়ে থাকলো এক ধাপ। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ডিসপ্লেতে, তো টেকনো স্পার্ক 90 এখানে দেখতে পারবো আমরা 6.6 ইঞ্চেস IPS এলসিডি ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। অপরদিকে ইনফিনিক্স হট 12 দেখতে পারবো আমরা 6.82 ইঞ্চেস IPS এলসিডি ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই এই দুটি ডিসপ্লে কিন্তু HD+ রেজলিউশনের এবং দুটি ডিসপ্লেতে দেখতে পারবো আমরা 90 হার্জ রিফ্রেশ রেট। কিন্তু এখানে একটি পার্থক্য রয়েছে, সেটি হচ্ছে টেকনো স্পার্ক 90 রয়েছে অটোডক ব্রোঞ্জ, যা বর্তমান সময়ে আসলে মানানসই না। অপরদিকে ইনফিনিক্স হট 12 দেখতে পারবো পাঁচশো এবং বিগ ডিসপ্লে প্যানেল। তো দুটি ডিসপ্লেরই কিন্তু কালার, কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস ভালোই বলা চলে, কিন্তু সানলাইটে গেলে কিন্তু অবশ্যই ট্রাভেল করতেই হবে। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কিন্তু এখানে ডিসপ্লের যদি আমি সবচেয়ে বেস্ট ডিসপ্লে বলতে যাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইনফিনিক্স হট 12 500 জন্য এগিয়ে থাকছে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সে, তো টেকনো স্পার্ক 90 এখানে দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে হাইয়েস্ট 8.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G37। অপরদিকে ইনফিনিক্স হট 12 দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 10.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G85, জিপিইউ মাইলেজি 52 MC2। তো এই দুটি স্মার্টফোনের চিপসেটের যদি পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, সেক্ষেত্রে টেকনো স্পার্ক 90 যে চিপসেটটি রয়েছে, তো এই চিপসেটটি দিয়ে আমরা পাবজিতে লোয়ার সেটিং করেও কিন্তু গেম প্লে করতে পারবো না। অপরদিকে COD যে রয়েছে, তো এগুলো লো সেটিং করেও আমরা ফ্রেম ড্রপ এবং ল্যাগের দেখা অবশ্যই পাবো এবং বাকি যে গেমগুলো রয়েছে ছোট ভেরিয়েন্টে, তো সেই গেমগুলো কিন্তু আমরা স্মার্টফোনটি দিয়ে খেলতে পাবো। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু গেমিংয়ের জন্য প্রযোজ্য না। তো এবার যদি মুভ করা যায় ইনফিনিক্স হট 12, তো এখানে মিডিয়াটেক হিলিও G85 থাকছে। তো এখানে আমরা পাবজিতে ব্যালেন্স 8 সেটিংসে প্লে করতে পারবো এবং সর্বোচ্চ HD হাই সেটিংসে প্লে করতে পারবো এবং COD মিডিয়াম টু হাই সেটিংসে কিন্তু আমরা প্লে করতে পারবো। তো এখানে 180 হার্জ টাচ স্যাম্পল রেট থাকার কারণে ফ্রি ফায়ারে কিন্তু আমরা যথেষ্ট ফাস্ট রেট এবং স্মুথনেসের সাথে কিন্তু আমরা খুব ভালোভাবে প্লে করতে পারবো। তো অবশ্যই আপনি যদি এই বাজেটে ভালো একটি গেমিং স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে আমি চোখ বন্ধ করে আপনাকে আমি ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটি সাজেস্ট করবো, কেননা আমরা মিডিয়াটেক হিলিও G85 এর কিন্তু পারফরমেন্স সম্পর্কে সকলেরই কিন্তু একটু না একটু ধারণা রয়েছে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ক্যামেরাতে, তো টেকনো স্পার্ক 90 দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকতে 2 মেগাপিক্সেল ডেপ এবং AI লেন্স দেখতে পারবো। তো এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং ডে লাইট কন্ডিশনে কিন্তু এভারেজ ভিডিওগ্রাফি করতে পারবো।
এবং স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা খুব ভালো ভালো পিকচারই বলা যায় এই বাজেটে ক্লিক করতে পারবো। তো এখানে এই বাজেটে এভারেজ ফটো কোয়ালিটি পেতে যাচ্ছি। অপরদিকে ইনফিনিক্স হট 12 দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং কিউভিজিএ ক্যামেরা, এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এখানে আমরা মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং স্মার্টফোনটির ফটো কোয়ালিটিও যাই হোক এভারেজ বলা চলে, এত যে ভালো তা কিন্তু বলা যায় না। তো এই বাজেটে এভারেজ। আর অপরদিকে টেকনো স্পার্ক 90 এই স্মার্টফোনটির কিন্তু সবচেয়ে হাইলাইটেড ফিচার্স কিন্তু স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো অবশ্যই এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই বাজেটে, কিন্তু একদম যে 32 মেগাপিক্সেলের মতোই কিন্তু ফটো কোয়ালিটি উঠবে তা কিন্তু না। তো এখানে যাই হোক ভালো বলা চলে, কিন্তু একদম যে বেস্ট তা কিন্তু নয়। তো অবশ্যই 32 মেগাপিক্সেল কিন্তু এখানে তারা শো আপ করেছে। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে, তো দুটি স্মার্টফোনেই কিন্তু আমরা সিমিলার কমন ফিচার্স দেখতে পারবো, এবং দুটি স্মার্টফোনেরই সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং দুটি স্মার্টফোনই কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের ব্যাটারিতে, তো টেকনো স্পার্ক 90 তে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট সাপোর্টেড। অপরদিকে ইনফিনিক্স হট 12 দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই 1 ঘন্টা 42 মিনিটেই কিন্তু আমরা ফুল চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো ইনফিনিক্স হট 12। অপরদিকে টেকনো স্পার্ক 90, তো এখানে আমরা কিন্তু প্রায় 3 ঘন্টার মতো কিন্তু সময় লেগে যাবে ফুল চার্জ কমপ্লিট হতে। তো অবশ্যই এটি কিন্তু ব্যাড নিউজ। তো এখানে অবশ্যই 8 ওয়াট চার্জিং অ্যাডাপ্টারটা দেওয়া উচিত ছিল। তো এখানে কিন্তু ইনফিনিক্স হট 12 এগিয়ে থাকছে, এবং এই দুটি স্মার্টফোন দিয়েই কিন্তু আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো, মানে একদিনের চাইতে কিন্তু বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি এই দুটি স্মার্টফোন থেকে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের কালারে, তো টেকনো স্পার্ক 90 আমরা কিন্তু বিভিন্ন কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, কিন্তু বাংলাদেশে শুধুমাত্র ব্ল্যাক এবং ব্লু কালারটাই বর্তমানে অ্যাভেলেবল রয়েছে। অপরদিকে ইনফিনিক্স হট 12 কিন্তু আমরা বিভিন্ন কালারে দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের প্রাইসে, তো টেকনো স্পার্ক 90 4128 ভেরিয়েন্টটি প্রি অর্ডারে 15,000 অ্যাভেলেবল রয়েছে। অপরদিকে ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটির 4128 ভেরিয়েন্টটা কিন্তু 14,500 টাকায়। তো এখন কথা হচ্ছে এই দুটি স্মার্টফোনের মাঝে 15,000 সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে। তো অবশ্যই আমি ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটি সাজেস্ট করবো, কারণ এটি 15,000 চাইতে কমেই কিন্তু অ্যাভেলেবল রয়েছে 4128 ভেরিয়েন্টটি, এবং এই ফোনটিতে আমরা 500 সাথে বড় ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, এবং গেমারদের জন্য ভালো গেমিং পারফরমেন্স দেখতে পারবো, এবং ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ বলা চলে। তো কখনোই ক্যামেরা লাভার হলে এই স্মার্টফোনটি আবার কিনবেন না। এবং এই ফোনটিতে কিন্তু আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপের সাথে 8 ওয়াট ফাস্ট চার্জিং দেখতে পারবো, এবং এই স্মার্টফোনটি যথেষ্ট লুক এবং ডিজাইনও কিন্তু ভালো হতে যাচ্ছে। অপরদিকে টেকনো স্পার্ক 9 এই স্মার্টফোনটিতে অটোডক নচ থাকছে, এবং গেমিং পারফরমেন্সটা যথেষ্ট বাজতে যাচ্ছে। কিন্তু এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা খারাপ হলেও এখানে ফ্রন্টে কিন্তু তারা যথেষ্ট ভালো ক্যামেরা দিয়েছে, তো ভালো সেলফি তুলতে পারবেন আপনারা। এবং এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি দিলেও এখানে দিয়েছে 10 ওয়াট চার্জিং সাপোর্ট, যা বর্তমান সময় আসলে মানানসই না। অবশ্যই এই 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টারটা দেওয়া উচিত ছিল। তো অবশ্যই আপনারা যারা কিনা সেলফি লাভার রয়েছেন এবং টেকনো লাভার যদি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই টেকনো স্পার্ক 90 স্মার্টফোনটি নিতে পারেন। কিন্তু আপনি যদি গেমিং পারফরমেন্স ওভারঅল একটি ভালো স্মার্টফোন নিতে চাচ্ছেন ক্যামেরা বাদে, তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব ইনফিনিক্স হট 12। তো 15,000 টাকায় বর্তমান সময়ে ইনফিনিক্স হট 12 ওয়ান অফ দ্য বেস্ট ফোন। তো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেটার মনে হয়েছে এবং কি কারণে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।